ভাপা ইলিশ অনেকভাবেই করা যায়। ভাতের ভাপে ভাপা ইলিশ, এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। আর আমার কাছে মনে হয় এই ইলিশ ভাপাটা সবচেয়ে বেস্ট, কারণ এটা একটু ভিন্নভাবে বানিয়ে নেওয়া যায় আর খেতেও অসাধারণ হয়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা যে কোনো সাইজের ইলিশ দিয়েই করা যায়, তবে একটু বড় সাইজের ইলিশ দিয়ে করলে ভালো হয়। প্রথমে আমি আঁশ ছাড়িয়ে মাছটাকে কেটে নিচ্ছি। অন্য যে কোনো মাছের তুলনায় ইলিশ মাছ কাটাটা আমার কাছে ভীষণ ইজি মনে হয়, আর খুব ভালোও লাগে। আমার মতো কার কার ইলিশ মাছ কাটতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সচরাচর বাটা মশলাই রান্না করি, এতে রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তাই আজকের এই রান্নাটাও আমি সম্পূর্ণ বাটা মশলায় করছি। তো প্রথমেই আমি কালো সরিষা, পোস্ত, কাজু বাদাম আর সামান্য লবণ দিয়ে বেটে নিচ্ছি। তারপর গোটা হলুদ, শুকনা মরিচ আর সাদা জিরা দিয়ে বেটে তুলে নিলাম। এখন বাটা মশলা সাথে কাঁচামরিচ, সরিষার তেল আর স্বাদমতো লবণ দিয়ে মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। ইলিশ মাছগুলোকে মুড়িয়ে নেওয়ার জন্য 8 থেকে 10টা বেশ বড় সাইজের কুমড়া পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোর নিচে 2টি সুতা রেখেছি, যাতে পাতাগুলোকে মোড়ানোর পর ঠিকমতো বেঁধে নিতে পারি। আমি আগে থেকেই পাতাগুলোকে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পাতাগুলো সফট হয়। তোমরা চাইলে লাউ পাতা, চাল কুমড়া পাতা বা পুঁইশাক পাতা দিয়েও এই রান্নাটা করতে পারো। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে সাজিয়ে নিলাম। ঝাল আর ঝাঁঝের জন্য আবারও কিছুটা সরিষার তেল আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ওপর থেকেও বেশ কয়েকটা পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম, যাতে করে গ্রেভিটা বের না হয়ে যায়। তারপর পাতায় মোড়ানো মাছগুলোকে সুতা দিয়ে বেঁধে একটি পরিষ্কার পলিথিনে ভরে নিলাম। আগেই বলে রাখছি, যেহেতু ভাতের ভাপই রান্নাটা হবে, তাই ভাত একটু বেশি পরিমাণে হলে ভালো হয়। আমি এখানে আধা কেজি চালের ভাত রান্না করছি। চাল যখন 30% সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে মুড়িয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই তো এখন ভাত রান্না হয়ে গেছে, তাই ভাতের মাড় ঝরিয়ে নিলাম। এখন ভাত থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছটা দেখতে খুব গ্লেজি হয়েছে। এবার আমি গরম ভাতের সাথে ভাপা ইলিশ সার্ভ করছি। মাছটাকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর সফট আর জুসি হয়েছে। গরম ভাতের সাথে এর কোনো তুলনাই হয় না। মাছের গ্রেভি আর কুমড়া পাতার স্বাদটাও খুব ভালো। অথেন্টিক ভাপা ইলিশের স্বাদ পেতে চাইলে এভাবে রান্না করে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।